টাইপিং সম্পর্কে তোমাদের যে কোয়ারিজ ছিল সেটা আমি এটা পার্ট 2 বানিয়ে দিয়েছি, কারণ অনেক কোয়েশ্চেন ছিল। এটা পার্ট 2, পার্ট 1টাও তোমরা গিয়ে দেখে নিও। স্পিড বাড়ছে কিন্তু ভুল হচ্ছে। বাড়িতে তো ভুল হলে রেড হচ্ছে, ও রেড হচ্ছে ওয়ার্ড, এক্সামে তো হবে না। হ্যাঁ, এক্সামে কিন্তু রেড হবে না। সুতরাং মানে প্র্যাকটিস করতে করতে পারফেকশন আনতে হবে, এবং স্পিড বাড়বে, মানে ভুলটাও আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। এখনো পরীক্ষার অনেক দিন বাকি, বহুদিন বাকি এখনো পরীক্ষা, সুতরাং টেনশনের কিছু নেই। টাইপিং এর জন্য কি কোনো প্যারাগ্রাফ প্রিন্ট করে হার্ড কপি দেবে, নাকি ল্যাপটপে স্ক্রিনে থাকবে, দেখে করতে হবে, বলবেন প্লিজ। দেখো, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম, আমাদের সময় যেটা হয়েছিল সেটাতে কিন্তু স্ক্রিনে আসছিল। তারপরে আমার কাছে অনেকদিন কোনো খোঁজ ছিল না। তবে আমি যখন পরে খোঁজ নিলাম, পরে দেখলাম, তারপরেও এরপরেও যে মানে ভ্যাকেন্ট যে সমস্ত জায়গা ছিল তার জন্য যে টাইপিং হয়েছিল, সেখানে আমি একটা দুটো নোটিশ দেখলাম যে সেখানে কিন্তু হার্ড কপি দিয়ে হয়েছিল। ঠিক? তো এবার ব্যাপার হচ্ছে যে আমি বলব যে তোমরা হার্ড কপি যেটাতে, সেটাতে একটা প্র্যাকটিস মানে করো। কেন বলছি? আমার যেমন আমি নিজের ক্ষেত্রে কি করেছিলাম যে টাইপিং আমি মানে একটা একটা বই আমি নিয়েছিলাম। সেই বইটা নিয়ে বইটাকে দেখে, দেখে টাইপ করতে, করতে প্রায় আমার একটা বই পড়া হয়ে গেছিল। ঠিক আছে? তো তোমরা কি করতে পারো? কোনো একটা গল্পের বই বা কিছু একটা বই নিয়ে সেটাকে দেখে, দেখে টাইপ করতে থাকো। এই টাইপিংটা যদি তোমার হয়ে যায়, স্ক্রিনে আসলে পরে কোনো অসুবিধাই হবে না। টাইপিং ফোনে প্র্যাকটিস করলে ভালো হবে তো? নাকি আবার সাইবার ক্যাফেতেও করতে হবে? টাইপিং ফোনে প্র্যাকটিস বলতে তুমি কি বলছো? মানে ফোনটাকে তুমি স্ক্রিন হিসাবে ইউজ করতে চাচ্ছ যদি তুমি বলো, সেক্ষেত্রে হ্যাঁ, তুমি করতে পারো। সাইবার ক্যাফেতে তুমি তোমার মানে কি বলবো, ওই অ্যাকাস্টম হওয়ার জন্য তুমি যদি তোমার পরীক্ষার আগে কখনো, কখনো তুমি দুদিনে একবার করে তুমি সাইবার ক্যাফেতে গিয়ে ১ ঘন্টা করে প্র্যাকটিস করে আসো। মোর দেন এনাফ, কোনো অসুবিধা হবে না। কেউ টাইপিং খুব ভালো দিল কিন্তু লিখিত পরীক্ষায় মার্কস কম হলে চাকরি পাওয়ার চান্স কতটা? লিখিত পরীক্ষার মার্কস তো, কম্পিটিটিভ পরীক্ষায় তো মার্কস কম বলে কিছু হয় না, যে তোমার মানে তুমি কাট অফের উপরে যদি থাকো, তাহলে তুমি কোয়ালিফাই করলে পরে তোমার হয়ে যাবে। কিন্তু তুমি টাইপিং ভালো বলতে তুমি টাইপিং কোয়ালিফাই করে যাচ্ছ, কিন্তু তোমার কাট অফ ক্লিয়ার হচ্ছে না, তাহলে চাকরি হবে না। সুতরাং তোমার যে মেরিট লিস্টে প্রিলিমস প্লাস মেইনসের নাম্বার নিয়ে তোমার কাট অফ ক্লিয়ার করতে হবে, তার সাথে অবশ্যই তোমাকে টাইপিং কোয়ালিফাই করতে হবে, তাহলেই সিলেকশন হবে। শুধুমাত্র কোয়ালিফাইং, তবুও স্পিড ও অ্যাকুরেসি কত হলে বেস্ট? ব্যাপার হচ্ছে যে স্পিড তো বলেই দেওয়া আছে যে 20 ওয়ার্ডস পার মিনিট, এই স্পিড থাকতেই হবে। এর থেকে কম যদি হয় তাহলে পরে কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। আর অ্যাকুরেসি তো তোমাকে মানে এখন তুমি আপাতত 100% অ্যাকুরেসিকেই তোমাকে অ্যাচিভ করার চেষ্টা করতে হবে, এবং সেটা করা সম্ভব। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা যদি এখন তোমার তো স্পিডটা ম্যাটার করবে না, তার কারণ 20 ওয়ার্ড পার মিনিট খুব ইজিলি হয়ে যাবে যদি তোমার ফিঙ্গার সেট হয়ে থাকে। তুমি অ্যাকুরেসিতে নজর দাও, এবং আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে হাতের আঙুলকে না খুব ফাটাফাট ফাটাফাট মুভ করার চেষ্টা করো না। আস্তে ধীরে করলে পরেই হয়ে যায়। এই জিনিসটা আমরা একটু বুঝতে সবারই ভুল হয়। সবাই মনে করে যে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আঙুল নাড়াচ্ছি তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু সেটা কিন্তু না। অ্যাকুরেসি আসবে তুমি ধীরে, 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 ধীরে করো। তাহলে পরেই তোমার অ্যাকুরেসি আসার চান্স বেশি। ওদের একটা পিএসসির একটা আমি ইয়েতে দেখেছি যে ওদের একটা তোমার কত মার্কস কিসে কাটা যাবে না যাবে সেই নিয়ে ওদের একটা নোটিশ আমি দেখেছি। সেই নোটিশটাকে আমি আরেকদিন আরেকটা কোনো ভিডিও দিয়ে সেখানে অ্যাকুরেসিতে ওদের কি ক্রাইটেরিয়া আছে না আছে ডিটেইলসে সেটা জানিয়ে দেব।